নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ জামিন মঞ্জুর করেন। এদিন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট AKM ওমর ফারুক নয়ন সহ অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তবে জামিন শুনানির সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট AKM ওমর ফারুক নয়ন জানান, জামিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে, মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরা হয়েছে। রিপোর্টে বাদী বলেছে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। মামুনুল হকের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক চলমান বলেও জানান তিনি। সেই সঙ্গে বাদীর ছেলে আদালতে সাক্ষী দিয়েছেন তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে। আদালত বিষয়গুলোকে বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন। এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলন করেছেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক